খাচ্ছে, আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিই, ওই মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদেরকে রান্না করে দিছি। হে ভাই মুবারক, ওই মরা গরুর গোস্ত রান্না করেছিল আমার ঘরের মধ্যে। আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় আমার সন্তানদের আমি মরা গরুর গোস্ত খাইছি। এই জন্য আপনি ধনী মানুষ, আপনার ছেলে ধনী মানুষ, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানের দিই নাই। এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে মার্জনা করবেন। এই জন্য আমি গোস্ত পাকাইয়া আপনার সন্তানদের দিতে পারি নাই। মোবারক ডাকতে বলে, আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব গো? আমার প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মরা গরুর গোস্ত খাইছে রে। তোমার দরবারে যখন প্রতিবেশী আমার বিরুদ্ধে নালিশ করবে আমি কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই রে একটু ধৈর্য ধরেন, আমি আসি। চলে গেলেন মুবারক বাড়িতে। বাড়ি যে ডাকতে বলে, ও গিন্নি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, যা যা সে দাও। আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না। রমজান মাসে হজ করতে চলে যায়, পুরো একটা মাস মদিনায় থাকে, কত কুরমা ফলোয়া খায়। তোমার বাড়ির প্রতিবেশী একটা খেজুর খাইতে পারে না, চাউল ইফতার করে রে মুসলমান, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর তুমি আজি সাপ মদিনায় যায় কত দৌড়াদৌড়ি করো সবের উদ্দেশ্যে। কত ধনী রে আমার দেশের ধনীগুলো মদিনায় যায় ঘোরাঘুরি করার কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মনে করছো গুনাহ মাফ হয়ে যাবে। আর প্রতিবেশীর হক আদায় না করে তুমি ঘোরাঘুরি করলা। প্রতিবেশী একটা খেজুর পায় না, প্রতিবেশী একটু খানা ভালো খানা পায় না। এমনও বাড়ি আছে পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এমনও ফ্যামিলি আছে কি আছে না? এ দুনিয়ার মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। ডাকতে বলে, বিবি রে টাকা পয়সা যা আছে দাও, আমি এবছর মদিনায় যাব না, মদিনায় যাব না। কারণ আমার নবীজি দরবারে যদি যায় আল্লাহ যদি আমারে ক্ষমা না করে। আরে আমার প্রতিবেশী আর 7 দিন না খেয়ে আছে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি আল্লাহর দরবারে কোনো বিচার জবাব দিতে পারবো না। নিজের মাথায় বহন করে চাউল ডাউল নিয়ে আসলেন, এনে ডাকতে বলে, ভাই রে নাও রান্না করো, এটা খানা খাও, সন্তানদের খাওয়াও, আরো লাগলে আমারে বলবা, আমি তো এসে খবর নিতে পারি না। আমার দরকার ছিল প্রতিবেশীর খবর নেওয়া, আমি তো নিতে পারি না, আমি মদিনায় যাব না। মুসলমান 45 দিন শেষ হয়ে গেল, হাজের মৌসুম শেষ হয়ে গেল, হাজিরা বাড়ি ফিরে আসলো। হাজিবারা দলে দলে বাড়ি ফিরে আসলো, সবাই মিলে এসে চলে আসলো মুবারকের বাড়ি। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে তুমি কেমন মানুষ? একু তাবুর মধ্যে নামাজ পড়লাম, কত রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলাম, একসাথে কত দৌড়াদৌড়ি করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা, কবে আসলা রে মুবারক? আমাদের না বলে চলে আসলা। মুবারক বলে, আল্লাহর কসম করে বলি এবছর আমি মদিনায় যাই না, এই বছর আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি নাই। লোকজন বলে, আপনি হাজী মানুষ, মিথ্যা বলেন কেন? একই সাথে নামাজ পড়লাম, একই সাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একই সাথে দৌড়াদৌড়ি করলাম, কত না একই তাঁবুর মধ্যে থাকলাম, আপনি বলেন জান নাই? আমার আল্লাহ ডাকতে কয় ইলহামের মাধ্যমে, মুবারক রে ও মুবারক শোনো, এই বছরের যত হাজির হজ কবুল হয়েছে গো, সব তোমার দানের খাতিরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই বছর হাজিদের হজ আমি কবুল করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুবারক, আমি তোমারে সাজাইয়া তোমার এলাকাতে যত হাজি গেছে তাদের মাঝে শোয়াইছি, তাদের মাঝে খাওয়াইছি, তাদের মাঝে তোমারে দৌড়াদৌড়ি করাইছি, জিয়ারত করাইছি। মুবারক রে ও
ও মুবারক আমার বাবারা শুনে নাও, এই জন্য আমরা প্রতিবেশীর হক আদায় না করে যতই নামাজ রোজা হজ যাকাত যাই দিক না কেন, যদি প্রতিবেশী উহু শব্দ করে রে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি করজোরে দাবি করে যাব, এ মহল্লার যারা টাকাওয়ালা আছেন বাড়িওয়ালা আছেন, অথচ দুই চারটা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, দুই চারটা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, মসজিদের দিকে খবর নিবেন, মাদ্রাসার দিকে খবর নিবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক হকুল্লাহ। ও মুসলমান শুনে নাও, এরে আল্লাহর হক বান্দার হক, এই হকগুলো যদি আদায় না করে যাও আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা, বাঁচতে পারবা না। এই জন্য মুসলমান আমি করজোর অনুরোধ করে যাই, এইগুলোর বিধান ইসলামের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, কোরআনের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, এই দুনিয়ার মধ্যে হাদিসের বিধান যদি মেনে চলতে পারতাম, আমাদের মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুই না নাও গো, ইসলামটাকে তছনছ করার জন্য সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করতেছে। ইসলামটা যেন শেষ করা যায়, নবীর উপরে তহমত আমরা আলেমরা বুঝতে পারছি না, দুরুদ নিয়া ছলনা শুরু করেছে আমরা মুসলমান বুঝতে পারছি না, হাদিসকে জাল হাদিস বানাইয়া, আল হাদিসকে জাল হাদিস বানাইয়া আজকে অসংখ্য জাল হাদিস ঢুকায় দিচ্ছে মুসলমানদের মধ্যে, বুঝতে পারছি না। সাহাবীদেরকে নিয়ে কটূক্ত হয়, মুসলমান বুঝতে পারছি না। এই সর্বশেষে কোরআনকে নিয়ে শুরু করেছে, কোরআনের মধ্যে ভুল আছে, বলতেছে কোরআনের মধ্যে আমার দেশের বড় মুফতি সাহেব, মুসলমান শুনে নাও, কারণ আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। মুসলমান শুই না নাও, শুই না নাও। বর্তমান জামানা এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলতেছে কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআন অনেক আয়াত, কোরআনের অধিকাংশ আয়াত ভুল আছে, অধিকাংশ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসে নাই, ওই আয়াতগুলো বর্তমান যুগের আলেমরা ঢুকায়া দিছে। এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। এখন আলেমরা বুঝতে পারছি না, ওদের ওই ফাতা মুসলমান, ওই তাদের ফাঁদ পেতেছে মুসলমানদের শেষ করার জন্য, আমাদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য, আমাদের মধ্যে দলাদলি লাগাইয়া দিছে। কারণ এক দেখবেন মুসলমান শুই না লাভ, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, আজ আখিরি নবী রাহমাতুল আলামিন থেকে শুরু করে যত সাহাবী کرام আছে, যত নবীরা আছে, সবাই হত্যা করেছে কাফের বেঈমান মুনাফিকেরা। আজকে আমাদের মুসলমানদের শেষ করার জন্য এখন উঠে পড়ে লাগেছে ওয়া মুসলিমেরা। তারা চায় না আমরা শান্তিতে থাকি, তারা চায় না আমরা কোরআন মানি, তারা চায় না আমরা হাদিস মানি, তারা চায় না আমরা এক জামাতে নামাজ আদায় করি। আমাদের ভিতরে ঐক্যের ফাটল ধরার জন্য ষড়যন্ত্র করেছে। এখন বলে কোরআনের ভিতরে ভুল আছে। এ মুসলমান, আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবুল রাইবা ফি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুই না নাও, আল্লাহ কয় বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এ দুনিয়ার মানুষ শোনো, যত বড় ইটার আছে বই লেখা পর বলে এর মধ্যে সংশোধিত করা হবে।